আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে ইসলামকে সত্যকে প্রকাশ দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান আমার কথাগুলো মনোযোগ শুনে, কথাগুলো কি বলছে শুধু আপনাদের কথাগুলো তুলে ধরবো। আমি কারোর কথা বলবো না, আমি কোনো দলের কথা আমি বলবো না, আমি শুধু একটা কথা বলছি যে দিন ইসলাম। ইসলাম কিন্তু সবার জন্য, ইসলাম কিন্তু সবার জন্য। এই যে ইসলাম আমার আল্লাহ ভাগ করে দেয়নি, কোন ব্যক্তিকে আমার আল্লাহ ইসলাম ভাগ করে দেয়নি। ইসলাম সবার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন করছে যে আমি মানুষের সৃষ্টি করছি একমাত্র আমার গোলামি করার জন্য, তারা আমার ইবাদত করার জন্য। তাহলে কি করতো? আমার আল্লাহ মানুষের সৃষ্টি করছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য একমাত্র মানুষের সৃষ্টি করতে। আর মানুষের গোলামি করতে যদি চায়, আল্লাহর গোলামি করতে চায় আর আল্লাহর ইবাদত করতে চায়, তাহলে একমাত্র কোরআন মানতে হবে। কি বুঝলেন? কোরআন মানতে হবে ভাই, কথা বোঝার চিন্তা করেন ভাই, আমার কথা মনোযোগ শুনবেন। মানুষ কোন দিকে চলে যাচ্ছে ভাই, আমি যে কথাগুলো আপনাদের কাছে বলেছি এই কথা আপনারা শেয়ার করে দেবেন। এই কথা, আমার কথাটা সব মানুষের কাছে চলে যায়, সব মানুষ চলে যায়, সব জায়গাতে চলে যায়, কোনো অসুবিধা নাই। আমি হক কথা বলবো, আমি ইসলামের হক কথা বলবো, আমি মানুষের কাছে কথা বলবো, আমি কোনো কুত্তে বিলের কাছে বলবো না। আপনারা তো মানুষ ভাই, মানুষ যদি হয় থাকেন ভাই, মানুষ যদি হয় থাকেন, এই কথাগুলো মনোযোগ শুনবেন। আর শুনে আপনি ভিডিওটা শেয়ার করেন, অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার কেন করবেন না? আমি কি কথা বলছি, আমি কোথায় কি বলছি? আমি শুধু একমাত্র কোরআনের কথা বলছি। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার আল্লাহ দায়িত্ব দেয়, দায়িত্ব দেওয়ার পরে আমার নবী যদি একটা কথা বলেছে, শোনো এ আমার, শোনো বিশ্ববাসীকে, যে ব্যক্তি আমার একটা কথা জানা থাকে তোমরা বলে দাও। তখন তো মোবাইল ছিল না, তখন কি মোবাইল ছিল? এবার বিশ্বের কোন মোবাইল ছিল? মোবাইল ছিল না। তবু আমার নবী বলেছে, যেই ব্যক্তি আমার কথা একটা কথা যদি জানে থাকো, যেই ব্যক্তি শোনো কথাটা তোমরা বলে দাও, কথা মোহাম্মদ সাল্লাল্লাহু বলে দিতে। এর অর্থ কি করতো? এই জন্য আপনাকে একটা কথাগুলো বলেছি যে আমার কথা যে ব্যক্তি কামত যায়, অনুরোধ থাকবে বিরোধ শেয়ার করবেন। প্রতি মানুষের মাঝে কামত যাক, হোক তাই হিন্দু, হোক তাই খ্রিস্টান, হোক ইহুদি, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। বিরোধ শেয়ার করবে, তারা শুনবি, তারা শুনবি, ভালো লাগলে মানবি, না ভালো লাগলে মানবি, না মানবি, করার কিছু নাই। আমার করার কিছু নাই, করার কিছু আছে? কোনো করার কিছু নাই। আমি আল্লাহর হক কথা বলবো। হিন্দু না ছিল তার মধ্যে সঠিক পথ, এই সঠিক পথের কথা আপনার কাছে তুলে ধরবো। এই সঠিক পথটা কি জিনিস বলেন তো? এই সঠিক পথটা কি? আমার আল্লাহ তুমি একবার বুঝিয়েছে সঠিক পথ, আর সঠিক পথে অর্থমান দিন ইসলাম। ইসলাম মানতে হবে ভাই, ইসলামকে মানতে হবে। এই কোরআন যদি আমরা যদি এই কোরআনের পক্ষে যদি থাকি, আমরা যদি কোরআনের পক্ষে থাকি, স্বয়ং আল্লাহ খুশি হবে, স্বয়ং আমার নবী খুশি হবে। বুঝলেন? তা আল্লাহ নবী যদি খুশি হয়, তা আমাকে কোনো বিপদ হবে, কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু এই কোরআনের পক্ষে আগে কি করতে হবে? এই কোরআনের মধ্যে কি আছে বলুন তো? এই কোরআনটা, কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তা করতে, সেটাই কোরআন। আমার নবীরা 1,24,000 জীবনে কাহিনী হচ্ছে কোরআন। কোরআন মধ্যে সবই দেওয়া আছে, আমার আল্লাহর জীবনে কি, আল্লাহ ক্ষমতা কত, সব আমার আল্লাহ কোরআনের মধ্যে সবই দিছে। আমার নবী সব বলে গেছে। কারণ এখন তো নবী তো আসবে না, নবী আসবে আর কোন নবী আসবে না। আমাদের নবী হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন নবী আসবে না, উনি আসবেন চলে। উনি কথা আমি বললাম, বিশ্বাস রাখেন, বিশ্বাস রাখেন আপনারা আমার কথাগুলো। কিন্তু আপনারা একেবারে কোরআনের পক্ষে আসে, সবাই কোরআনের পক্ষে আসে, তাহলে আমাদের মধ্যে কোনো বিচ্যুত সৃষ্টি থাকবে না, আমাদের মধ্যে কোনো অহংকার থাকবে না, আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না, আমাদের মধ্যে কিছুই থাকবে না ভাই। এ ভাই কেন আসবেন না? এই কোরআনের কথা শুনে মানুষের গাও ছুটে, কেন গাও ছুটে বলতো? এই কোরআনের কথা শুনলে মানুষের গাও ছুটে, কেন গাও ছুটে? কোরআন ভয় করেন কি আপনারা? কোরআনকে ভয় জিনিস না, এই কোরআন কিন্তু ভয় বলতে কোনো জিনিস নাই। এই কোরআন আমাদের শান্তির পথ। এই দেশে মানুষ কিছু হুজুরা বক্তব্য করে বেড়ায় না, কোরআন অর্থ মানে শান্তি, ইসলাম অর্থ মানে শান্তি, অসম্ভব। ইসলাম অর্থ মানে শান্তি নয়। ইসলাম অর্থ বলে শান্তি যদি হতো, 1,24,000 বয়স কমাচ্ছে, এরা মার খেত না, এরা জানা খেত না, এরা অশান্তি পড়ে থাকতো না। ইতিহাস পড়ে দেখেন, 1,24,000 আদমবাদ দিয়ে আমি কথা বলেছি, যত নবী আছে তাদের ইতিহাস পড়ে তার জীবনে কি কাজ আছে বলতো? তাকে জীবনের কি জীবনটা চলে গেছে জীবন জানে? তখন কি ইসলাম, আদৌ কি ইসলাম?
বলি তো, তখন ইসলাম কি ছিল, আগুকে ইসলাম কি বলাই যাবি না। কেন কেন আপনারা হকবাজি একত্র করতেছেন? তাই কোরআন তো হকবাজি ভিন্ন। এই কোরআন মধ্যে হক আছে, বাতিল দুটো আছে। হক টেনে তুলতে হবে আর বাতিলটা ধ্বংস করতে হবে, একে বলে কোরআন। কথা বুঝতে পারছেন ভাই? বিশ্বাস রাখেন ভাই, কারণ আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে গেছে, তোমার কোরআনের পক্ষে, তোমরা আমার সাহাবীর পক্ষে থাকো, আমার সাহাবীর পক্ষে থাকে তোমার শান্তি পাবা, নিরাপত্তা, তোমার অধিকার পাবা। এই ভাই আমার সাহাবী থাক আর না থাক আমি সেই কথা বলিচ্ছি না। এদিকে তারামান যেভাবে দেশ চলাচ্ছে, যে তারামান যেভাবে দেশ চলাচ্ছে, ওটি কি দেশ, কি আইন আছে? এই একবার চিন্তা করেন, তারামে আকবর খানজি যে আইনটা আছে, এই আইনটা একবার চিন্তা করেন, একটা বার চিন্তা করেন। আর তারামান দেশ আকবর খানদের কিভাবে দেশ চলাচ্ছে, এইভাবে দেশ চলা চিন্তা করেন। কিছু রক্ষা পাবে আল্লাহর কাছে, এবার কিছু রক্ষা পাবেন। এই কোরআন কিন্তু ইয়ে করার জন্য আসেনি, এই কোরআন কিন্তু ভিক্ষা করার জন্য আসেনি, এই কোরআন ব্যবসা করার জন্য আসেনি, এই কোরআনতে মানুষের সমাধান দেওয়ার জন্য, এই কোরআনতে মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, এই কোরআনতে মানুষের অধিকার দেওয়ার জন্য। এবার আমি যে আমি নবীর কথা বলি, নবীর শরীয়ত হিসেবে কথা আমি যদি বলি, বহু সময় লাগবে ভাই, বহু সময় লাগবে আমার নবীর কাহিনী পড়তে, আমার নবীর কাহিনী পড়তে বহু সময় লাগবে। কত সময় আপনি ধৈর্য থাকবে না ভাই, ধৈর্য থাকবে না, ধৈর্য থাকবে না, মানে বিরক্ত হয়ে যায়। কেমন বিরক্ত হয়ে যায়? আমি যখন কোরআনে কয়েকটা আয়াত ছিলাম, আমি কোরআনে কয়েকটা আয়াত ছিলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কাহিনী চললাম। আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে তিনি আমার নবী 40 বছর পর্যন্ত আমার নবী, এমন কোন মানুষ আমার নবীর সাথে খারাপ ব্যবহার করেনি, এমন কোন পিলে না আমার নবীর সাথে কোনো অন্যায় মতো কথা বলেনি। সব মানুষ আমার নবী ভালো লাগছে, আমার নবী মহব্বত করছে, আমার নবী ভালো লাগছে। আমার নবী বলছে আর আমিন, তুমি সত্যবাদী, তোমার মতো সৎ মানুষই হয় না। কে বলেছে? মক্কা বলেছে। আমার নবী 40 বছর পর্যন্ত আমার নবীর সাথে এতই মানুষ ভালো লাগছে। খিস্টান কোন, ইহুদি কোন, কলিশিয়া কোন, যে ব্যক্তি কাছে কোন, আমার নবী ভালো লাগছে, আমার নবী তাকে ভালো লাগছে। ভালোবাসেনি মক্কা, খুব ভালো লাগছে আমার নবী। তারপর কি হলো? দেখো আমার নবী যখন 40 বছর পর দায়িত্ব পেল, তারপর ঠিকই বুঝলো, আবু জাহেল ঠিকই বুঝছে। আরে আবু হাবের সাথে এমন সম্পর্ক ছিল, খালি সম্পর্ক চাষারায়, তার বিয়ের সময় সম্পর্ক ছিল, তার নিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই মেয়ে আমার রাসূল আবু হাবের দুই ভাইয়ের সাথে বিবাহ দেয়। তার কি সম্পর্ক ছিল কিন্তু দেখেন, তার কি মোহাম্মদ ছিল চাচার হাতের মধ্যে, এক হিসেবে চাচার হাতে হচ্ছে, এক হিসেবে বিয়ে হচ্ছে। কি সম্পর্ক ছিল আমার নবীর সাথে, কেউ খারাপ ব্যবহার করেনি। যখন আমার নবী আমার আল্লাহর দায়িত্ব দিল, হে নবী আপনি দিন ইসলাম প্রচার করেন, আপনি নবী এটা প্রকাশ করেন, এই প্রকাশ করবে যে আমার নবী জমা করে 11 বছর মার খেলো মক্কা। কেন মার খেলো বলতো? তাই গাও শুক যায় না? হে ভাই গাও শিখে না। যখন আমি কোরআনে কয়েকটা এক পেলাম, ঠিক আছে সত্য কোথায়, যে ব্যক্তি ভালো মানুষের কথা শুনতে পারে না, আর ভালো মানুষের কথা মানে কোরআন, এই কোরআনই হচ্ছে আমার নবীর কাহিনী। এই কোরআন 1,24,000 নবীর কাহিনী। মানুষ কিন্তু নবী কেউ ভালোবাসেনি, অনেক মানুষ তো ভালোবাসেনি নবী। যার নবী যার ভালো না বাসবে, যে ব্যক্তি নবী আইন যায় না মানবে, ওই ব্যক্তি চিরতায় জাহান্নামে থাকতে হবে ভাই। এবার বিশ্বে রাখি ভাই, এই কোরআনটা একমাত্র এমন একটা জিনিস, আমার নবী অক্ষভাবে মানুষের দায়িত্ব বুঝে দিছে। আমার নবী কিন্তু অক্ষভাবে দায়িত্ব বুঝেছে, কোনো মানুষের আমার নবী খারাপ ব্যবহার করে, ইসলামটাকে যারা বোঝাই চেষ্টা করে না, এরা দেশটা বাগড়া হয়ে গেছে, দেশে বাগড়া হয়ে গেছে। এরা এক বড় কয় না মানুষের বাসাও, আর মানুষের বাসালে অর্থ কি এই কথা বললো না, এই কথা কোনো ব্যক্তি বলে না। এই দেশে মধ্যে সুদ হারাম করতে হবে, এই কথা কোনো মানুষ বলে না। সুদ একটা মহাপাপ, সুদ একটা মারক পাপ, সুদ একটা সিরিয়াস পাপ। এক করে দেশ মানুষের রক্ষা করো, একেবারে দেশের মানুষের রক্ষা করো। কি বুঝলেন? কি বুঝি না কি বুঝালাম? দেশের মানুষ রক্ষা করতে হবে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ ধ্বংস হচ্ছে দেশের মানুষ, বাঁচাও মানুষ রক্ষা করো। অর্থ মানে কি করতো? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার দেশের মানুষের রক্ষা করো। কেন রক্ষা করবেন না? যখন মক্কাতে মানুষ চরিত্র খারাপ গেল, তখন আমার নবীর দায়িত্ব দিলেন, নবী আপনি বিশ্ববাসীকে বললেন এরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথা কি আপনি বুঝেন না? এ ভাই বুঝেন না, কথা আমার বুঝতে পারছেন না? কেন বুঝবেন না? আর দেশের মানুষ বড় শিক্ষিত হয়ে গেছে, একটা তো দামি হয়ে গেছে। যে ব্যক্তি টেকালা হয়, যার চেহারা সুন্দর, যার টেকা আছে, যার সঙ্গে সুর আছে, তার মানুষ দাম দেয়, তার সঙ্গে মানুষ আছে তার বেচে দাম দেয়। এটা কোন দেশে কথা হচ্ছে? চিন্তা করছেন? এটা কি কথা?
হ্যাঁ, দেশের মানুষ রক্ষা, দেশের মানুষ কিভাবে রক্ষা পাবে কোন তো? কিভাবে রক্ষা পাবে? মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহ কোরআন আইন নাই, মানুষ ধ্বংস হবে না? আল্লাহ কোরআনে যেটা হারাম করতেছে, এই হারামের পথে এরা যুদ্ধ করতেছে, তার কি? এবার কোরআনের পথে যে ব্যক্তি যুদ্ধ করে, আল্লাহর সাথে যুদ্ধ করা, এই কোরআনের সাথে বেয়াদবি করা, আল্লাহর সাথে বেয়াদবি করা, রাসূলের সাথে বেয়াদবি করা। আপনারা কি মনে করছেন? কি মনে করছেন? কি আপনাকে জবাব দেওয়া লাগবে না? হ্যাঁ, জবাব দেওয়া লাগবে না? আপনারা খুব দেশের মধ্যে অশান্তি করছেন। একটা লোক আমি কোনো কথা শুনেছি না। এই কোরআন মানুষের শান্তি দেয়, এই কোরআন মানুষের নিরাপত্তা দেয়, এই কোরআন মানুষের অধিকার দেয়, এই কোরআন মানুষের কিভাবে মানুষ শান্তি ভোগ করে দেয়, এই কথা তো খালি মানুষ করা। মানুষ দেশটা পাকা আছে, খালি বিছে যাচ্ছে, বিছে যাচ্ছে। আমার দলকে আমরা ধ্বংস করবো, যে দলের সন্ত্রাস, এই সন্ত্রাস আমার ধমক করবো। সন্ত্রাস কিভাবে ধমক করবে কোন তো? সন্ত্রাস কিভাবে ধমক করবে? সন্ত্রাস তো বাড়বে, বাড়বে, সন্ত্রাস কমবি না। যে দেশে কোনো ইসলামী আইন নাই, সে দেশে সন্ত্রাস বাড়বে, বাড়বে। যে দেশে হোক না কেন, সন্ত্রাস বাড়বে। এবার সন্ত্রাস কিন্তু দুই রকম আছে, সন্ত্রাস কিন্তু দুই রকম আছে ভাই। একটা ধর্মীয় সন্ত্রাস, আর একটা জনগণের সন্ত্রাস। কারণ জনগণের সন্ত্রাসকে মানুষ বাধা দেয় না। জনগণের সন্ত্রাস মানে কি? একটা মানুষ সারা দেবো সুদ খাবে, ওই মানুষ বাধা দেয় না। একটা মানুষ সারাদিন হারামের মধ্যে গান বাজনা বাজাবে, ওই কাজে মানুষ বাধা দেয় না। যেখানে যাত্রা হোক, সেখানে মানুষ বাধা দেয় না। যেখানে মানুষ আপনি আপনি নারীরা কিভাবে ওখান করে যাচ্ছে, কিভাবে মানুষ অবৈধ কাজ করছে নারীরা, সেখানে মানুষ বাধা দেয় না। এলে আল্লাহ দ্বিতীয় হারামের কাপ। আল্লাহ আলাই বলছে, আমি তোমাদের জন্য সুদ হারাম করে দিচ্ছি, তোমার সুদ একটা জঘন্য বাপ। এই ব্যক্তি সুদের মধ্যে কোনো আন্দোলন সুদ বন্ধ করে কোনো কথাই কয় না। যে দেশের মধ্যে আমার আল্লাহ হচ্ছে নিশা হারাম, এই কোনো সরকার বলে না আমার নিষেধ ত্যাগ কর্ম। যে ব্যক্তি নিশা খায় তাকে ধরে যায়। কি আইন হলো? ওদের আইন হলো? এই আইন হলো? আশ্চর্য বা। এখন নিষেধকে তার ধরেছ, আরে নিষেধ যেখানে তৈরি হয় সেখানে ধ্বংস করো, নিষেধ যেখানে তৈরি হয় সেখানে ধ্বংস করো। যেখানে নারীরা অবৈধ কাজ হয় সেখানে তুমি ধ্বংস করো। যেখানে গাঞ্জা তোলো সেখানে ধ্বংস করো। যেখানে অবৈধ কাজ শুরু সেখানে ধ্বংস করো। একে বলে ইসলাম। তাহলে মানুষ খারাপ থাকবে না, মানুষ সব ভালো হয়ে যাবে, কোনো মানুষ অশান্তি থাকবে না। আর অশান্তি কিভাবে মানুষ থাকবে? যে মানুষের ক্ষমতা আছে সেই মানুষের কল্যাণে দৌড়ে। স্বাস্থ্য যদি মানুষ দৌড়াচ্ছে, কিভাবে স্বাস্থ্য বেড়ে আরেকদিন দৌড়াবে না? এর পরিচালনা সুন্দর জীবন নয়। এটা কেন এভাবে জীবন কাটাচ্ছে আপনারা? আপনারা মনে করছেন আমরা যেভাবে আপনারা যেভাবে যে চাকরি করতেছেন, আপনার চাকরি ভাইরা আপনি মনে করতেছেন এই হাজার হাজার মানুষ এনজয় চাকরি করে, সরকারি চাকরি করে, সুদের চাকরি করে। সব ব্যাংক সুদের চাকরি নয়। এই যে বড় বড় ব্যাংক, সরকারি ব্যাংক আছে নাকি সুদের চাকরি নয়? এদের এনজয় সুদের চাকরি নয়। এরা মনে করছে আমার এই চাকরি তো বন্ধ হয়ে যায়, আমরা কি করে খাবো? তাই করছে না, তাই চিন্তা করতেছে না। এ ভাই শোনেন, মানুষও সৃষ্টি করছে আমার আল্লাহ, দিনের দেব আছে আমার আল্লাহ, মানুষের ইজ্জত দেবার আছে। এই ভয় করেন না, এই ভয় কখনো বলবেন না। মানুষের সৃষ্টি করছে আমার আল্লাহ, দিনের পালে দিছে, খাদ্য আমার দিনের পালে দেয়। ওই চিন্তা করেন না আমি যদি সুদের চাকরি ছাড়া দিই আমি কি করে খাবো? আমি একটা উকিল, আমি একটা বড় উকিল সাহেব, আমি উকিল সাহেব, আমি তো উকিল ব্যবসা ছাড়া দিই তো আমি কি করে খাবো? এই যে মানুষ বড় বড় অফিসারেরা চিন্তা করতেছে আমার চাকরি যদি চলে যায় তো আমি কি করে খাবো? এই বাইরে না কখনো এরকম অহংকার করেন না। আমাদের শুনে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দামি মানুষ আসলো, তারও কাজ করছে, তারও কাজ করে খাচ্ছে। আমার নবী 6 বছর বয়সে সাগর চলাতো, আমার নবী 10 বছর বয়সে আমার নবী বোঝাও বেরিত, আমার নবী 11, 12, 13, 14 বছর বয়সে আমার নবী তার চাচার সাথে ব্যবসা সফরে গেছিল। আমার নবী যখন বয়স হয় 17 বছর বয়স হয়, মা খালি দেখা চাকরি যায়, সেখানে 7 বছর 8 বছর চাকরি করছে আমার নবী। তাই আমার নবী দেখেন কিভাবে চাকরি করলো। তা আমার নবী গরিব না, আমার এই কিছু কিছু হুজুর পড়েছে আমার নবী ছিল গরিব, এই যে বাসে বাড়ি কাম করছে, কত বড় বেদ। আরে ইসলামের মধ্যে না, ইসলামটা কি জিনিস? হ্যাঁ, কি বলবো ইসলামটা? আরে ইসলাম আমার নবীর জীবন দ্বারা কাহিনী মধ্যে এটাই কোরআন। আমার নবী শিশুকালে তিনি কিভাবে দূরে যাচ্ছে, কিভাবে চলাফেরা করছে, এটাই হচ্ছে কোরআন। কিন্তু 40 বছর দায়িত্ব দিচ্ছে আমার নবী জনগণের জন্য, জনগণের হৃদয়ে পথ তুলে দিতে আমার আল্লাহ। হে নবী বিশ্ববাসীকে বলে দেন, একে বলে জনগণের হৃদয়ের পথ। কারণ সুদের ফাতে 6 একে বলে আল্লাহ বলেছে হিন্দিরা সিলেটা বলতে সঠিক পথ। এ আমার বান্দা শুনো,
তোমরা যদি আমার সঠিক পথ যদি পেতে চাও তাহলে জানতে দিলে সেটা মতো সঠিক পথ, এই সঠিক পথে তোমাদের হিদায়াতের পথ আছে। এই অর্থ কি গ্রন্থ বলে, এই অর্থ কি? আল্লাহ কি করছে? আল্লাহ করছে যে তোমার যদি হিদায়াতের পথ পেতে চাও তাহলে দিলে সেটা মতো সঠিক পথের কাছে যাও, এর কাছে সবই পাবা। কে করছে? আল্লাহ করছে না? আল্লাহ তো করছে। আমি কোরআন বলে করছি, আপনি কোরআন পড়েন, সূরা ফাতিহা পড়েন। তাহলে হিদায়াতের পথটা কোথায়? একদম তো কোনো নবী নাই। না, নবী নাই। নবীর চাবি থাকবে কিয়ামতের মতো। সূরা ফাতিহা 7 নম্বর আয়াতে আমার আল্লাহ কি নবী কি করছে? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমার আল্লাহ তাকে নিয়ামত দান করছে, আল্লাহ আমাদেরকে রহমত দান করছে, সেই রহমতের পাশে তোমার তালাশ করো। কোরআনটাই করছে। কথা বুঝে পাচ্ছে? আমি এই কথা আপনার কাছে তুলে ধরছি। আমাদের শান্তি বোধ হচ্ছে কোরআন। কোরআন কেমন একটা সংবিধান। এই কোরআনে কোনো ভোট দেওয়া লাগবে না, কিন্তু কোরআন কিন্তু ভোট করে আসেনি। কোনো 1,24,000 ভোট করে আসেনি। কোনো সাহাবী কিন্তু ভোট করে আসেনি। সাহাবীরা দিন ইসলাম প্রচার করছে। যে যখন নবীর পক্ষে যখন জনগণ হবে তখন তারা যুদ্ধ করছে, আর নবীর পক্ষে যখন জনগণ হয়নি তার নিজেই শহীদ হয়ে গেছে। একে বলে ইসলাম। কি বুঝলেন? হক বাজি একত্র করা যাবে না। বাজি আলাদা, হক আলাদা। আপনি হকের পক্ষে জীবন দেন, শহীদ হবেন। বাজির পক্ষে জীবন দিয়ে শহীদ হতে পারবেন না। বিশ্বাস রাখেন ভাই, আমার কথা বিশ্বাস রাখে। বাজি হক একত্র করা যাবে না। আমার নবী, আমি সত্য একটা কথা শুনিস না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সাহাবী যুদ্ধ গেছে। যুদ্ধ যাওয়ার পর আমার নবী দিকে দিচ্ছে এই ব্যক্তি জাহান্নামে। তখন সাহাবীরা অস্থির হয়ে গেল, এই রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে ব্যক্তি নবীর সাথে যুদ্ধ করলো জীবন হারাচ্ছে, এই ব্যক্তি কিভাবে জাহান্নামে যায়? তো আমার নবী বলছে, আমি সাহাবী শোনো, এই ব্যক্তি আমার অনুসরণ করেনি, এই ইসলামের মধ্যে নাই। তাই কি বুঝলেন? তাই ইমানদার ছিল না। ওই ব্যক্তি ইমানদার ছিল না, ওই ব্যক্তি মুসলিম ছিল। এই জন্য ভক্ত যুদ্ধ গেছে। এবার মুসলমান হন, মুসলমান হওয়ার পর আপনি যুদ্ধ যার জীবন দেন, আপনি শহীদ হতে পারবেন ভাই। এই কথা আপনার কাছে তুলে ধরছে ভাই। এবার বিশ্বাস রাখেন ভাই, আমি আপনাকে আর বেশি কিছু কমো না ভাই। আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, ভোট যদি কোনোদিন হয়, ভোটটি আজ হোক কারো হবি না ভোট, আজ হোক কারো ভোট হবি, কিন্তু ভোটের পক্ষে আপনি আসে কোরআনের পক্ষে আসবেন, কোরআনের পক্ষে আসবেন। এই অনুরোধ থাকবে আপনি যে কোরআন, এই কোরআন যদি এমন একটা জিনিস, এই কোরআন যদি কঠোর কোর্ট কাছারি থাকে, আপনি ভয় নাই, কোনো ভয় নাই। পুলিশের ক্ষমতা নেই একটা ধক্কা একটা সেখানে ধরে দেয়, একটা চাঁদাবাজি মামলা দেবে, পারবি না, ক্ষমতা নাই। কোরআন একটা এই জিনিস, ধক্কা বললামে মামলা দিল, এই মামলা লোক ফেঁসে গেল, এই সাহস কোনো ব্যক্তি পারবি না। কোরআন একটা এই জিনিস, তুমি মিথ্যা মামলা একদম ঝোলাচ্ছ, মানে কেন ঝোলাচ্ছ? তারও কঠিন সাহায্য হবে সাথে সাথে। কি বুঝলেন? হ্যাঁ, আমি চুরি করিনি, আমি চুরি না, আমার চোর বানাচ্ছে। তুই চোরের বিষয় যদি সেই দিনই বিচার হয়, তা আমার চোর বানানো তার কি হবে? কত সেই ব্যক্তি কি হতে পারে? ওর কাছে আছে না, ওর কাছে হলে বিচার নেই। একজন আমি মামলা করলো, মামলা নিল, 1 মাস 2 মাস পর হাজিরা দিচ্ছে, 2-3 দিন কথা করছে, আসামি চলে এলো, অনেক বিষয় হয়ে গেল। এই কার বিষয়? কত এই কি কোরআনের বিষয়? এই কি কোর্ট কাছে কোরআনের বিষয় হচ্ছে ভাই? এলামে অভিযোগ এলামে মেলা উকুলে বলেছি ভাই, মেলা উকুলে আমি প্রশ্ন করছি, উত্তর দিতে পারিনি, কৈফিয়ত দিতে পারিনি, কোন উকিল কৈফিয়ত দিতে পারিনি। আর ক্ষমতাই নাই কোন উকিলের ক্ষমতা, কোন উকিলের ক্ষমতা নেই কোরআনের বিপক্ষে কথা বলা। আপনারা বিচার করেন, কোরআনের পক্ষে বিচার করেন। আশ্চর্য বাবা, উকিলরা চিন্তা করে এর আগে কি আছে জানেন? এর আগে সত্য আমার ইচ্ছা উকিল যাচ্ছে আর মরি যাচ্ছে, একটা উকিল একটা মরি যাচ্ছে, আমার ইচ্ছা করে যাচ্ছে। দেশের মধ্যে এখন হত্যাকাণ্ড শুরু হয়ে গেছে, যে উকিল এখন করছে মৌরি পেঁচা রাখতেছে, যে এত মানুষ খুন হচ্ছে, এ কেমন সম্ভব হয়? তো আমি উকিলের প্রশ্ন করতেছি, যে উকিল সাহেব আমি কি আপনি একটা প্রশ্ন করবো, কি প্রশ্ন করবা? তা আমি একটা প্রশ্ন করবো, এই যে মানুষ খুন হচ্ছে, মানুষ যত খুন হবে, মানুষ যত চোর হবে, মানুষ জমি যেমন আরেকজন জমি দখল করবে, এই তো আপনি গিয়ে লাভ, আপনি গিয়ে লাভ, আপনি লাভ নয়। একটা জায়গা, যে জায়গা আমারই জায়গা, আমার জায়গা একদম দখল করলে আছে, কাগজে আমি মালিক, কাগজে কি মালিক? আমি মালিক, সম্পত্তি আমার, আমি পাইছি। ওর সাথে কোর্ট মামলা করলাম, মামলা করে জায়গা কি খালাস হচ্ছে? কয় বছর লাগে খালাস হচ্ছে? কত? তার সন্ত্রাস কে বানাচ্ছে?
এরা বোঝার চেষ্টা করবে, কিন্তু আমার কথা না, আমার কথা কিন্তু বুঝবেন, কিন্তু আমার কথা। এরা কি লেখাপড়া করলো, এরা কোন বই লেখাপড়া করলো, কোন বই লেখাপড়া আল্লাহর সাথে যুদ্ধ করতে দেয়। আল্লাহর কথা তুমি কোরআন নিয়ে এসো, কোরআন নিয়ে এসো। এরা কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আর জানে না কোরআনটা কি জিনিস। জানতে হবে কোরআনের বিপক্ষে চলাফেরা করতে না, করতে না। আশ্চর্য বাবা, পাচ্ছে না। যে মানুষ খুন করলো, খুন করাবো মানে মামলা চলে গেল, মামলা যাবো কি কি হচ্ছে, কি বিষয় হচ্ছে, বিষয় আছে। তার সন্তান কিভাবে ধমক করবেন, সন্তানের কারে কণ্ঠ, এবার বোঝা যায় মেলা উকিল করছে। আমি মেলা উকিল মৌলিক করছি ভাই, বিশ্বাস রাখেন। আমি আপনার কাছে অনুরোধ করছি, সবাই মরবেন, কেউ দুনিয়ার দায় থাকবে আসেনি। আপনার বাপ গেছে, আমার বাপ গেছে, আমার মাও গেছে, সব বাপ মাই মারা যাবে, বুঝছেন। কেউ দুনিয়ার চিরতে আসেনি, কেউ দুনিয়ার চিরতে। আমাকে দুনিয়া, আমার আল্লাহ অল্প সময় দুনিয়ার দেবার আছে, অল্প সময়, এই কয় বছর সময়, অল্প সময় দুনিয়ার দেবার আছে। সবচেয়ে মানুষ সবচেয়ে বড় সময়ের দাম। মানুষের কাছে প্রিয় জিনিস কি জানে আপনি? মানুষের কাছে কোন জিনিসটা প্রিয় জানেন আপনি? মানুষের কাছে সবচেয়ে বড় প্রিয় হচ্ছে টাকা, ধন, সম্পত্তি নয়। মানুষের কাছে সবচেয়ে প্রিয় ধন তো মানে ইয়ারা, মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে মানুষের সময়। আপনি সময় কোন কাজে ব্যয় করতেছেন, এই চিন্তা আপনি করেছেন? এই চিন্তা আপনি একবারও করেননি, একবার চিন্তার ভিতরে একবার লাগে আমি সময়টা কোন কাজে ব্যয় করতেছে, এই চিন্তা করছেন? এর কথা না, আমি কোন কাজে ব্যয় করতেছে এই হিসাব করছেন? এই হিসাব করেননি। আপনি এই হাতটা আপনি কোন কাজে ব্যয় করতেছেন এই চিন্তা আপনি করছেন? এই হিসাব দিতে হবে, হাতও হিসাব দিতে হবে। এই চোখ সব সর্বজনীন আল্লাহ কাছে মানে সাক্ষী দেবে, হাত সাক্ষী দেবে, পাও সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, মুখ সাক্ষী দেবে, সব সাক্ষী দেবে। আপনি সর্বশরীরে আমরা সাক্ষী দেবে। কি মনে করছেন? এটা কি বিশ্বাস হয় না ভাই? এখনো সময় আছে। আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনারা একটা বার আপনারা কোরআনে আইন আসেন, কোরআনে বিধান আসে, আমরা সবাই শান্তি পাবো। আপনি এদিকে কথা হলো আপনার বেতনে চাকরি করবে 1 লাখ টাকা, 80,000 টাকা, আর আমি সারাদিন 300 কামাই করবো না, না না না, এটা ইসলাম বলে না, না এটা ইসলাম বলে না, এটা ইসলাম বলে না, ইসলামের ইতিহাস এটা বলে না। একটাবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইতিহাস বলে দেখেন। এই আমার উকিল ভাই, এই আমার জজ ভাই, উকিল ভাই, এই ব্যারিস্টার, এই আর্মি, পুলিশ, আমি সবাইকে বলিচ্ছি, আপনি একবার কোরআনে আইনে বই পড়েন, ইতিহাসের জীবন কাহিনী শোনেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেশ চলাছে, তার সাহাবীরা কিভাবে দেশ চলাছে, তাহলে আপনি মাথা ফিরে আসবে। তাহলে আপনি অন্যায় করবেন না, অন্যায় কখনো করবেন না। অন্যায় বিচার দিতে হবে। আল্লাহ সত্য, আল্লাহ আছে। মানুষের কিয়ামতের দিনে এমন একটা দৃশ্য দাঁড়াবে, কেউ কোন ব্যক্তি দাঁড়াবে না, দাঁড়াবে। আপনি আওয়ামী লীগ করেন, আপনি তো আওয়ামী লীগ করছেন, মারা যান, হাসিনা দাঁড়াবে না শেখ মুজিবুর দাঁড়াবে? ক্ষমতা আছে? আছে? কেউ দাঁড়াবি না। আপনি বিএনপি করেন, ক্ষমতা আছে, জিয়া রহমান আপনার পাশে যাবে, খালেদা আপনার পাশে যাবে, তারেক জিয়া যাবে, ক্ষমতা আছে? ক্ষমতা নেই। আপনি জাতীয় দল করেন, আপনি জাতীয় দল করে আপনি তো মারা যান, ঈশ্বর যেতে পারবি? হ্যাঁ, ঈশ্বর ক্ষমতা আছে? হ্যাঁ, ঈশ্বরই থাকবে না, যা পারবি। যে যে দলই বল না কেন, কোন দলই সাক্ষী দেবে না। একমাত্র সাক্ষী দেবে একমাত্র কোরআন। কোরআনের নেতাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের নেতাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই দেখিচ্ছে, বিশ্বাস লাগে। মোহাম্মদ এই দেশে এক শ্রেণীর হুজুরা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দেখে নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই দেখিচ্ছে। উনি সবই দেখে, আমার আল্লাহ দেখার মতো তো সেই দিছে আমার আল্লাহ। সারা পৃথিবীতে আমার আল্লাহ, আমার রাসূল দেখার মতো ক্ষমতা দিচ্ছে আমার আল্লাহ। এই কেউ যদি একমত আমার নবী ছাড়া কেউ থাকবে না, আমার নবীর পাশে ছাড়া কোনো ব্যক্তি থাকবে না। আপনি সারা জীবন করলে হয় পর্যন্ত আপনি কিভাবে আমার নবী আপনি পাশে দাঁড়াবে? কেউ দাঁড়াতে পারবি না ভাই, বিশ্ব রাখবে ভাই। কোনো মা বাপ কেউ দাঁড়াতে পারবি না, কোনো পীর দাঁড়াতে পারবি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে আয়েশা শোনো, কিয়ামতের দিনে মানুষের কি একটা দৃশ্য দাঁড়াবে তুমি জানো কি? এ আসলে কি আমরা তো জানি না, বুঝি না, একমাত্র আল্লাহ রাসূল জানে, আমরা কিভাবে জানবো? এই আয়েশা শোনো, মানুষের পরিচিতি এমন কিয়ামতের দিনে এক দৃশ্য দাঁড়াবে, সন্তানের কাছে মাও দৌড়াবে, মায়ের কাছ থেকে সন্তান দৌড়াবে, পীরের কাছ থেকে পীর দৌড়াবে, বইয়ের চাবি দৌড়াবে, কেউ কারো সাহায্য আসবে না, মানুষ অস্থির হয়ে যাবে।
মানুষ এক ফোঁটা পানি পাবে না, মানুষ কোনো শিয়া পাবে না। এই সহ্য কত আস্তে একটু সহ্য চলে আসবে, মানুষের মগজ বেড়ে যাবে, মানুষ মারা যাবে না, মানুষ অসুস্থ মানুষ ইয়ে বলে পড়ে যাবে। ওই দিনে একমাত্র আমি থাকবো মোহাম্মদ সাল্লাল্লাহু, আর দ্বিতীয় কেউ থাকবে না। এই আশা মানুষের উপর কি দৃশ্য দাঁড়াবে, আয়সা কিভাবে কান্দা বাড়ায়, কিভাবে আয়সা ভয় করে আমার প্রভুর দিকে বলাই যাবে না। আর আপনি মানুষ, আশা মতো লোক যদি আমার আল্লাহ ভয় করে, আশা মতো লোক আমার রাসূলের ভয় করে, আর আপনি কেন ভয় করবেন না? আপনি কি মানুষ নয়? আপনি কি মানুষ? আপনি বলবেন না লেগে আপনি হিসাব হবে না? এখন দায়িত্ব নেই, অত দায়িত্ব লেখা করবি কে? দায়িত্ব ছাড়া দেন, দায়িত্ব ছাড়া দেন। আমি দায়িত্ব সমর্থ করলাম, আমি দায়িত্ব পালন করব না। আমি দায়িত্ব একটা পালন করছি, কোরআনের দায়িত্ব। এই কোরআনের পক্ষে আমি আছি, এই কোরআনের পক্ষে আমি দায়িত্ব দিবে তা আমি দায়িত্ব পালন করব। এই সবক করেন না কে? তা করেন না কে? তা করেন না কেন? আমি দল করতে মানা করতেছি না। আওয়ামী লীগ দল আসুক, কোরআনে আইন লেসুক, অসুবিধা কি আছে? আওয়ামী লীগ কোরআনে আইন লেসুক, আমরা কোরআনের পক্ষে যুদ্ধ করবো। কারণ দেখতে হলে একটা খুঁটে লাগবে, দেখতে হলে একগুলো খুঁটে লাগবে। আওয়ামী লীগ কোরআনে আইন লেসুক, আমরা আওয়ামী লীগের পক্ষে যাবো। বিএনপি কোরআনে আইন লেসুক, আমরা বিএনপি পক্ষে যাবো। জাতীয় দল কোরআনের পক্ষে লেসুক, কোরআনের পক্ষে আমরা যাবো, অবশ্যই যাবো। কারণ কোরআনের পক্ষে জীবন দিলে আমার আল্লাহ বলছে, খুঁজে ব্যক্তি এই কোরআনের পক্ষে তার জীবন, তার মৃত্যু, তারা জীবত, তারা জীবত, তার শরীর দেয়। আমরা যাবো। আপনারা কোরআনের পক্ষে আইন না এসে আপনারা বালুর তরফে আইন আপনি দেশ চলাচ্ছেন। আপনি জানেন তো আল্লাহর ভয় নেই? আপনি কি মরবেন না? আপনি মরবেন, আমার বাপ এই ধর করে গেছে, আমার বাপ শান্তি আছে না? অসম্ভব, অসম্ভব। তাহলে কোরআন মিথ্যা হতে হবে, তাহলে কোরআন মিথ্যা হতে হবে। কোরআন মিথ্যা না, কোরআন সত্য, বিশ্বের কোরআন সত্য। এই কোরআন মধ্যে সব এসেস করতেছে, বলাই যাবে না। কথা মন করে রাখেন, আমি কথাগুলো কি বলছি, কথা মন দিয়ে শুনবে, কোনো আবার মন খারাপ করবে না। অনুরোধ থাকলো কথাগুলো মন খারাপ করবেন না। এই কথা আমি আপনাদের কাছে বললাম শুধু আপনাদের মঙ্গলের জন্য। আমি অমঙ্গল সাহেবকে আমি কথা বলিনি। আমি কোনো দলের আমি খারাপ করছি না, আমি কোনো হিন্দু খারাপ করছি না, আমি কোনো খ্রিস্টান খারাপ করছি না, কোনো বৌদ্ধ কারো কোনো সুবাদ কোনো মানুষ খারাপ করছে না। আপনারা সবাই মানুষ, আপনারা যদি মানুষ হয়ে থাকি সবাই আমরা এক। সবাই কি? আমরা সবাই এক, আমরা মানুষ সবাই এক। আমরা মানুষ যদি সবাই এক হয়ে থাকি তাহলে আপনি কাম করেন, এই কোরআনের পক্ষে আসে, কোরআনের সমাধান আছে, কোরআনের পক্ষে আসে। হোক আপনি হিন্দু, কোনো অসুবিধা নেই, আসবেন না কেন? এই কোরআন তো আপনার জন্য কোরআন। কোরআন কার জন্যে? এই কোরআনটা কার জন্যে? ভাগ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ কয়টা? আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক। আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি, দ্বিতীয় আল্লাহ এক। আমি হিন্দু বলছি, আমি খ্রিস্টান হিন্দু বলছি না, সবাই কোরআনের পক্ষে আসতে হবে, সবাই কোরআনের পক্ষে আসতে হবে, সবাই শান্তি পাবে। আমার নবী বিজয় হলে আমি কি বলে গেছে? হ্যাঁ, আমার নবী বিজয় হলে আমি কি বলে গেছে? আপনারা অতিথি বাপ করেন না, আর যে দল আসছে সেই দলে অতিথি বাপ কানিচ্ছে। আওয়ামী লীগ কত ক্ষতি করছে, আওয়ামী লীগ ধ্বংসকর্ম এলে হচ্ছে না। বিএনপি কত অন্যায় করছে, বিএনপি ধ্বংসকর্ম এলে হচ্ছে না। জাতীয় দল কি করে গেছে দুনিয়া, জাতীয় দল শাস্তি দেবো এলে হচ্ছে না। কাজ করলো বিকে তা আমার মোহাম্মদ সাল্লাল্লাহু, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু কতবার যুদ্ধ করছে। আমার নবী শেষ বিজয় হলে আমার নবী কি বলে গেছে? এবারে সামান্য কথা আপনাকে বলেছে। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু বীজ হজের টাইমে, শেষ হজের টাইমে আমার নবী একটা কথা বলে গেছে, এ আমার সাহাবীরা শোনো, আমি তোমাকে একটা সমস্যা দূর করে দিচ্ছি। তোমাদের অতিথি পাপ কারো না। অতিথি পাবে অর্থ মানে কি ভাই? বোঝা চিন্তা করি আমার কথাগুলো। অতিথি পাবে অর্থ কি? এই তো আমার নবী বিজয় হজের টাইমে ভাষণ দিচ্ছে, বোঝা চিন্তা করবেন। আমার নবী বলিচ্ছে, এ আমার সাহাবীরা শোনো, তোমরা মৌসুমে মৌসুমে ফেরত সৃষ্টি করো না। এর আগে দিনে তোমার মানুষের কষ্ট পাচ্ছে। বাবে বলে বাবের বাপ হয়ে বেটা খুন করছে, বেটা হয়ে বাবক খুন করছে, কাকা খুন করছে, অমুক খুন করছে, সবাই এভাবে আমরা যুদ্ধ করছি। তোমরা কারো অতিথি পাপ টাকা গেছো না, আমি সব পাপ আমি ক্ষমা করে দিলাম। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু এই কথা বলে দিতে, আমি তোমাকে সব ক্ষমা করে দিলাম। মানে আমার নবী যে কথা বলে থাকে আমি সব তোমাকে ক্ষমা করে দিলাম। এই কথা কে করছে? আল্লাহ করছে না? কে করছে? আমার নবী করছে না, আল্লাহ করছে। আমার নবী বিজয় হলে তুমি বলে দিচ্ছে, আমি তোমাকে এখন মাফ করে দিলাম। খবরদার বাবের খুনে, ভাইয়ের কোলে, সন্তানের খুনে এদের আগে অতিথি পাপ তোমার টানে নিয়েছো না। খবরদার মৌসুম আমি ফেতনা শুরু করবো না। মৌসুম আমি তোমাকে ভাই ভাই করে দিয়ে গেলাম।
কে বলছে? মোহাম্মদ সাল্লাল্লাহু বিজয় হতেন, তাই বলছে মুসলমান তোমাকে ভাই ভাই করে দিলাম। এখানে খ্রিস্টানের কথা বলেনি, এখানে ইহুদির কথা বলেনি, এখানে বৌদ্ধ কথা বলেনি, এখানে কোন মানুষের কথা আমার নবী বলেনি। আমার নবী বলতে আমি বিজয় হয়তো আমি তোমাকে মুসলমান ভাই ভাই করে দিলাম। তাহলে বাপ বেটা ভাই নয়, এটা মনে করেন না? বাপ বাপ বেটা বেটাই, শ্বাস ভাটতে ভাটতে আবার এলে টানা নিল না। বোঝার চেষ্টা করবেন, মুসলমানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিজয় হয়তো আমার রাসূলের কথা বলে গেছে, আমি তোমাকে কাছে আমি সব মাফ করে দিলাম। আপনি অতীতে বাপ কেন জানেন? ওটা ধ্বংস করবেন। হোক আওয়ামী লীগ অন্যায় করছে, হোক বিএনপি ক্ষমায় অন্যায় করছে, হোক জাতীয় দল ক্ষমা অন্যায় করছে, এসব ছেড়ে দেন, এলে বিষয় জানেন না। আর কোরআনে আইন নিয়েছেন, কোরআনে সংবিধান নিয়েছেন, অতীতে বাপ কেন জানেন? আজ এই দিনে আওয়ামী লীগ ধরা গেল, কেন ধরা গেল? আওয়ামী লীগ কেন ধরা গেল? আমরা জানি না ভাই, আমরা জানি না। 71 সালের যুদ্ধ টাইম বলে তারপরে শেখ মুজিবুর মাফ করে গেছে। এখন তারা শুনে আমার বয়স এত, আমার বয়স কিন্তু 50 বছর, আমি কিছু জানি না, শোনার কথাটাই বলছি। শেখ মুজিবুর মাফ করে গেছে, এইভাবে সাদিক কিভাবে একটা করলো সে সবাই জানে, এই যে সবাই জানে সাদিক কিভাবে করলো। কিন্তু আমি কথা প্রশ্ন করতে চাচ্ছি না আপনার কাছে, কিন্তু মানুষের অতীত পাপ জানেন না, আল্লাহ নিষিদ্ধ করেছে। কারণ মানুষ গুনাহ করতেই পারে, মানুষ পাপ করতেই পারে, মানুষ খুন করতেই পারে। আপনি হাদিস পড়েননি? আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ বলে তার চাচা হানজালা, এই তো সবাই জানে, হানজালা তার চাচা খুন করে। তার সাবির জায়গা কাপের নাম ছিল অসীম। এই অসীম যখন হানজালা খুন করে, এমন ভাবে খুন করে গায়ের টুকরো টুকরো করে ভেঙে দেয়। তো আমার নবী দায়িত্ব দিয়ে গেলো, চাবি গুলো এই শোনো, তোমরা অসমক যেটি পাবা সেটি তোমার খুন করে ফেলে দেবা, অসমক যেটি পাবা সেটি তুমি খুন করে ফেলে দেবা। আমার নবী দায়িত্ব দিয়ে গেল, যেটি পাবা সেটি খুন করে ফেলে দেবা। অসমের কথা কেন চলে গেল? কারণ আমার নবী তো জিজ্ঞাসা দিয়ে গেছে, আমার মায়ের ভাই জিজ্ঞাসা দিয়ে গেছে, কারণ তার সাথে হত্যা করছে। তবে আমার যখন অসীম ছিল না, আমার নবীর কাছে যেতে হবে। কারণ আমার নবী বলেছে যে ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করবে, যে মানুষ ভালো হয়ে যাবে। এটা বুঝছি আমার কথাগুলো, কথা বুঝছেন তো? বুঝবি কথাগুলো, কিন্তু কিন্তু আমার নবী বলেছে, সাহাবী বলে যখন অসীম বলেছে, আমার নবী তো বলেছে মানুষ যদি আকাশ পরিমাণ পাপ করে, মানুষ যদি হাজার কত মানুষ খুন করতে পারে, ওই মানুষ যদি ইসলামের পথে চলে আসে, ওই মানুষ যদি ইসলামের পথে যদি চলে আসে, তার অতিথি পাপ মাপ হয়ে যাবে। আমার আল্লাহ নবী কথা বলছে। যখন অসীম গেল আমার নবীর কাছে, যাই আমার নবীর কাছে নবী কিভাবে তুমি আমার কাছে, মানে তোমার নবী কাছে বলছে রাসূল হাবিবাল্লাহ, আমি অনেক অন্যায় করছি, আপনার তাদের আমি যেভাবে হত্যা করছি, আপনি আমার ক্ষমা করে দেন, আমি মুসলমান হতে চাই, আমি ক্ষমা করতে চাই। তো অসীম ক্ষমা বলো, তার ক্ষমা হয়ে গেল। এই অর্থ বুঝেন না? কেন আপনি দিতে পারতেন? আপনি তো ক্লাস লেখাপড়া করেননি, করছেন? আপনি কি বই লেখাপড়া করলেন? কি লেখাপড়া করলেন এতদিন ধরে? আপনি 30 বছর লেখাপড়া করলেন, কোন বই বললেন? কোন বই বললেন হিসাব দিতে পারবেন? দায়িত্ব বুঝাতে পারবেন? পারবেন? কোনরকম দায়িত্ব বুঝাতে পারবেন না। আমি কোথাও যদি পারেন না, সব দলে অন্যায় করছে, বিএনপি অন্যায় করছে, আওয়ামী লীগ অন্যায় করছে, জাতীয় দল অন্যায় করছে, সব দলে অন্যায় করছে। সব ছেড়ে দেন, নতুন করে আবার আল্লাহ কোরআন আইন আসেন, এই নতুন করে আল্লাহ কোরআন আইন আসেন। আমরা সবাই মুসলমান ভাই ভাই, আর আমার মুসলমানের বেদ তৈরি করবো না, করবো না। আমার আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। তোমার দল নেই কেসা করো, তাহলে তো কোরআন আইন কিভাবে আসবে? আসবে কিভাবে কোন তো? আমার মানুষ, আপনার মানুষ, আমার মানুষ, মানুষ কেন খুন করবো? এই কোরআন আইন আনলে খুন বন্ধ হয়ে যাবে। কোরআন আইন নিলে চোর 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 চুরি করা বন্ধ হয়ে যাবে। কোরআন আইন নিলে মানুষ মহিলা মানুষ খারাপ পথে যেতে পারবি না। কোরআন আইন নিলে সুদ সব বন্ধ হয়ে যাবে, সন্তান সব বন্ধ হয়ে যাবে কোরআন আইন দিলে। কথা বুঝতে পারছেন? এলে অর্থ করেন না, এই হিসেব দিতে হবে, খুব হিসেব দিতে হবে। এই যে আপনারা ভাঙচুর করতেছেন, মানুষ খুন করতেছেন, এলে কি যদি করা লাগবে না? এলে নবী রাসূলরা করেনি, কোন নবী সাহাবীরা করেনি। অনুরোধ থাকলো আমার কথা ভিতরে শেয়ার করবে। আমি কোন মানুষ খারাপ কথা বলে না, সব দলই চায় বাইরে দল আছে, কোন দল ভালো নেই, সব দলই খারাপ। হ্যাঁ, সব দলই খারাপ, দুর্নীতি সবাই করছে। আগে বলে সব কিছু বাদ দেন, আমরা সবাই একত্রে আবার কোরআনে আইন লেছি, কোরআনে আইন লেছি। 16 কোটি মুসলমান, 16 কোটি মুসলমান আমরা আছি, যে 16 মান মুসলমান হয় তাকে ভোটের কোনো প্রয়োজন নাই। আর ভোট যদি কয় লাগে, ভোট যদি কয় লাগে, এই কোরআনের পক্ষে আসবেন। অনুরোধ থাকলো, এই কোরআনের পক্ষে আসবেন। কোরআন যদি আমাদের নিরাপত্তা শান্তির পথ,
কোরআন কিন্তু আমাদের নিরাপত্তা অধিকারী পথ, কোরআন কিন্তু আমাদের শান্তির পথ। এই কোরআনই মানুষের ভাগ্য গুলে দেয়, এই কোরআনই মানুষের ভাগ্য গুলে দেয়। এই কোরআন যাই পাবে মানুষ গরিব থাকবে না, সবাই ধনী হয়ে যাবে। কোরআন ধনী, কোরআন ধনী মানে কি আল্লাহ ধনী, নবী ধনী, মুসলমান ধনী, মুসলমান গরিব নয়, মুসলমান গরিব নয়, বিশ্বাস রাখে। মুসলমান কখনো গরিব না, মুসলমান ধনী। আর মুসলমানের সঙ্গে সঙ্গে আল্লাহ আছে, মুসলমানের সঙ্গে সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ কি গরিব? কোন আল্লাহ কি গরিব? আল্লাহ গরিব, আল্লাহ ধনী, আল্লাহ ধনী, সবকিছু আমার আল্লাহ। আমরা তো আল্লাহ গোলামি করে থাকি, তা আমি কি গরিব? কোথা আমার গরিব? আমরা অসচ্য ধনী। যারা ইসলাম আইন মানে, যারা ইসলাম আইনে প্রতিষ্ঠা করে, তারা গরিব বা তারা ধনী। তাই বিশ্বাস রাখেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনি আমার কথা কোনো মন খারাপ করবেন না, আমি কোনো মানুষের খারাপ কথা বলিনি, আমি আপনাদের কাছে ভালো কথা বলিচ্ছি, ভালো কথা বলছি। এলে আর করেন না, সব কিছু ছাড়া দেয়, এটা সব দায়িত্ব ছাড়া দেয়। কোরআন মতো দেশ চলা, মানুষ সবাই শান্তি পাবে, অধিকার পাবে। তাহলে আপনি গুণের মধ্যে কারুক আল্লাহ কাছে হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, আল্লাহ রহমত নাজিল করে দেবে। এই বিশ্বাস রাখেন। দেখেন এক তালামান কিভাবে দেশ চলাচ্ছে, এই একবার চিন্তা করেন, তালামানটা কিভাবে দেশ চলে। আমরাও কিন্তু মানুষ, আমরাও মানুষ, তালামান যে মানুষ আমরাও মানুষ। সৌদি ছিল, সৌদি ভালো ছিল, আর 40 বছর আগে সৌদি আইন ভালো ছিল, আর 50 বছর আগে সৌদি ভালো ছিল, এত 60 70 80 বছর আগে সৌদি ভালো ছিল। আমরা শুনছি এখন তো সৌদি ইসলামী আইন নাই, ইসলামী আইন নাই, কিছু কিছু ইসলামী আইন সৌদির নাই, একদম ধ্বংস করলো ইসলাম। সৌদি একদম ধ্বংস হয়ে গেছে। মানুষই গল্প করে সৌদি এখন জঘন্য হয়ে গেছে, সৌদি এখন জঘন্য হয়ে গেছে। কে ভাই, এই জন্য আমি বলছি, কোরআন ঘরে ঘরে থাকবে, কোরআন জায়গায় জায়গায় থাকবে, প্রতি জেলায় জেলায় কোরআন থাকবে, প্রতি মানে এই জায়গায় জায়গায় মানে দেশ কোরআন থাকবে, কোরআনে আইন থাকবে না। এই জন্য আমার নবী বলেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছে, হে আমার সাহাবী শোনো, এমনও দিন সময় আসবে বৃদ্ধে উঠে যাবে, মূর্খতা বসন হবে, সারা পৃথিবীতে মূর্খতা দেবে। এরা মূর্খতা পরিচয়, এরা মূর্খতা পরিচয়। এরা 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 নামাজ পড়বে, এরা সুদ খাবে, এরা নামাজ পড়বে, এরা সুদ খাবে, এরা নামাজ পড়বে, এরা সুদ খাবে, এরা নিষেধ করবে, এরা নামাজ পড়বে, এরা ওই বলে দল করবে, এরা নামাজ পড়বে। নবী 1500 বছর এই কথাই বলে গেছে। বিশ্বাস রাখেন, আমার কথাই বিচার করেন। নামাজ পড়তে গেলে, হজ করতে গেলে, সিএম রোজা করতে গেলে সব অন্যায়কে ত্যাগ করতে হবে। আপনি নিজের লোভ ত্যাগ করতে হবে। লোভ সবচেয়ে খারাপ পথ, লোভ সবচেয়ে ধ্বংস পথ। লোভ এমন একটা জিনিস, লোভ সিরিয়াস পাপ, লোভ সিরিয়াস পাপ। যে মানুষ লোভ ধ্বংস করবে, ওই মানুষ ধ্বংস হয়ে যাবে, তার আঙুলি ধ্বংস হয়ে যাবে, আর এক মাসে ক্ষতি হবে, আর এক মাসে ক্ষতি হবে। ভাই বিশ্বাস রাখেন, ইসলাম তো ইচ্ছা তাই বলে না তুমি লক্ষ লক্ষ টাকা খাদ্য বাদাই করো, তুমি খাদ্য বাজার করো। এরা মহাপাপী, এরা মহাপাপী, এরা মহাপাপী। যে পৃথিবীতে মানুষ খাদ্য বান্ধাই করে, খাদ্য বান্ধা করে দেশের মধ্যে আগুন লেগে দেয়, নিরীহ মানুষের ক্ষতি হয়। এরা অনেক পাপী, এরা বড় সন্তান, এরা বড় সন্তান। যে বেশি খাদ্য বান্ধাই করে, যে বেশি খাদ্য বাজেট করে, এরা বড় সন্তান, এরা বড় সন্তান। এই করতে বড় সন্তান কেউ নেই ভাই, বিশ্বাস রাখেন ভাই, বিশ্বাস করেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।